দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বইমেলায় খবরের কাগজের নিয়মিত আয়োজন লেখক আড্ডায় আজ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি সারা জেরিন, এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন একজন লেখক এবং প্রকাশক খান মাহবুব। তার সঙ্গে বইমেলার নানান বিষয় নিয়ে কথা বলবো। চলুন তার সাথে কথা বলি। কেমন আছেন? ভালো। এই যে বইমেলা নিয়ে নানান সংশয় তৈরি হয়েছিল, এবার বারবার সময় দেওয়া হয়েছিল, পেছানো হয়েছিল। এ সময় কিন্তু প্রকাশকদের সঙ্গে বাংলা একাডেমির কিন্তু বেশ কয়েকবার আলোচনা বৈঠক হয়েছিল, কিন্তু লেখকরা কিন্তু এবার লেখক এবং প্রকাশক তারা উভয়ে কিন্তু চাননি যে রমজানের মধ্যে বইমেলাটা হোক। কারণ এ বিষয়ে আপনি প্রকাশক হিসেবে জানেন যে নানান সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু চাননি এবার বইমেলা হোক, কিন্তু বাংলা একাডেমি চেয়েছিল। তো বাংলা একাডেমি এবং আপনাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছিল কি? এটাকে ঠিক দূরত্ব বলা যাবে না, কারণ এটা একটা অবস্থার পরিপ্রেক্ষিতে হয়েছিল। তবে একটা জিনিস বলা যায়, যেমন নির্বাচনটা হবে বইমেলার সময়টায়, রমজানটা হবে এবং রমজানের বইমেলার মধ্যে পড়বে আগামী 2 বছরে। এর জন্য বাংলা একাডেমি আয়োজক প্রতিষ্ঠান হিসাবে তার যে পূর্ব যে প্রস্তুতি বা এটাকে বলবো যে লোড ম্যানেজমেন্টটা করা, যে কীভাবে করবে সেইটা যথেষ্ট পরে শুরু করেছে। অর্থাৎ যে আলোচনাটা অনেক আগে করা উচিত ছিল, কারণ বইমেলার যে এই যে রমজানের পড়বে এটা তো একটা নতুন পরিপ্রেক্ষিত, 25 বছর পরে এরকম একটা পরিপ্রেক্ষিতের শিকার হলো। তাহলে এই যে রমজানের মধ্যে বইমেলার স্বাভাবিক যে ছন্দপতন হবে এবং বইমেলার অনেকটা বৈকল্য তৈরি হলো, তো সেই বিষয়টার আগের পূর্ব প্রস্তুতি ছিল না, অনেক দেরিতে করেছে। এবং দেরিতে করার পর এই যে একটা দোলাচাল শুরু হলো যে আমরা রমজানে বইমেলা করাটা ঠিক হবে না, তাদের পক্ষে যুক্তি ছিল প্রকাশকদের যে আমাদের তো আসলে এইটা একটা সব কিছু মিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে আমাদের এটা তো একটা বাণিজ্যিকভাবে এটাকে ভায়াবল হতে হবে, অর্থাৎ আমাকে বই বিক্রি করতে হবে সব কিছুর পরে। এটা ক্রিয়েটিভ কাজ, সোশ্যাল মোটিভ অবজেক্টিভ আছে, কিন্তু তার সাথে প্রফিট মোটিভ অবজেক্টিভের সাথে যুক্ত। অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে বাণিজ্য করে মুনাফা সহ ঘরে ফিরতে হবে, এটা একটা বড় লক্ষ্য। সেই বিবেচনায় বইমেলাটা রমজানে করতে চাইনি। আর এই যে বারবার যে প্রথমে একটা ডেট হলো ডিসেম্বর মাসে, বাংলা একাডেমি থেকে জানানো হলো যে আমাদের যেহেতু এর সাথে যারা স্টেক হোল্ডার আছে, প্লে ইভেন যারা সেবা দানকারী প্রতিষ্ঠান আছে, যেমন নিরাপত্তার ক্ষেত্রেই প্রথমে এটাকে একটা নেগেটিভ জিনিস দেখা হলো যে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারমিট করছে না। মেলাটা প্রথমে একটা হোঁচট খেলো, এবং তারপর যেটা হলো যে অনেক দিন দরবারের পরে রমজানে বইমেলা, তো এটা বলা হয়েছিল ঈদের পরে হোক, কিন্তু বাংলা একাডেমি তাদের পক্ষে মেন যে বড় সমস্যা দেখা হলো, বিভিন্ন ধরনের সমস্যা, তাদের ইন্টারনাল যে এটা কি বলবো রসায়ন, সে রসায়নের একটা ব্যাপার আছে। তারপর একটা বিষয় বললো যে রমজানের পরে করলে এটা অবশ্য একটা যৌক্তিক ব্যাপার যে প্রাকৃতিক দুর্যোগের জন্য বইমেলা উপযোগী থাকবে না। তো এইসব আসলে আলোচনার মধ্যে অনেক দিনে আগে চলে গেছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথমে যে ডেটটা হয়েছিল মানে ডিসেম্বরের শেষ দিক থেকে ফেব্রুয়ারির হয়তো কিছুটা পাইয়ে দিয়ে সময়টা, তাহলে অন্তত বইমেলার যে অন্য দিকগুলো হয়তো ফেব্রুয়ারিটা পুরোটা পেত না, কিন্তু বইমেলার যে একটা স্থানিক যে ক্যারেক্টার, যে আমাদের বইমেলার ক্যারেক্টার তো প্রচুর লোক হবে, এখানে ঠেলাঠেলি হবে, বিক্রি হবে, এই যে বইয়ের একটা উৎসব মুখের ব্যাপার, মানুষের একটা জম্পেশ একটা ব্যাপার থাকবে যে মেলাতে যাবে, ভিড় ঠেলে দল বেঁধে আড্ডা হবে, সেই জিনিসটা আসলে বইমেলার যে দীর্ঘদিনের একটা রিচুয়াল, একটা ঐতিহ্য তৈরি হয়েছিল যে বইমেলা, কিন্তু সেই চরিত্রটা করোনার পর যেটা আস্তে আস্তে স্লথ হয়েছিল সেটা আর একটা মিনময় অবস্থায় চলে গেল। বইমেলার মাঠে গত কয়েকদিন যেভাবে দেখছি যে শুনশান নীরবতা, সেটা তো আমরা এই বইমেলাকে তো আমরা চিনি না। আমাদের বইমেলা আসলে অনেক লোক সমাগমের বইমেলা, তো সেখানে দূরত্ব বলবো না, এটা আসলে একটা সমন্বয়ের কিছুটা ঘাটতি হয়েছিল। সেটা আমি বলি বা আপনি বলেন বা না বলেন, সেটা হলো বাস্তবতা, এবং বাস্তবতার ফলটা আমরা দেখছি। তো সেই জিনিসটা আমরা আসলে এটা কোনো আসলে বিষয়টা এমন না যে এই পক্ষ ওই পক্ষ, এই করে করে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। আমরা সবাই মিলেই তো বইমেলা, সবগুলো পক্ষ মিলেই বইমেলা, তাই না? এখানে বাংলা একাডেমি হয়তো আয়োজকের স্ট্যান্ডিংয়ে বসে আছে, কিন্তু সবাই মিলেই বইমেলা। এখানে লেখক, পাঠক, প্রকাশক, সংবাদকর্মী সবাই মিলে যে এই যে বড় ক্যানভাস, এই ক্যানভাসের কাউকে যদি আপনি ছেড়ে দেন তাহলে হবে না। তো সেই জিনিসটা তো আমাদের যেহেতু বইমেলাতে নিয়ে এতগুলো কথা তৈরি হয়ে গেল, এতগুলো সময় ক্ষেপণ হলো, অনেক ধরনের বিষয় আসে হয়েছে,
মনোমালিন্য হয়েছে, বইমেলা করবে কি করবে না, প্রতিবাদ ইত্যাদি। তো সেক্ষেত্রে তো একটা জিনিস হয়েছে যেটা আসলে কাঙ্ক্ষিত ছিল না। তবে আমি মনে করবো এটা একটা অভিজ্ঞতা, নতুন একটা পরিপ্রেক্ষিত। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বইমেলা নিয়ে প্রকাশকদের এত সংশয় ছিল রমজানের বিষয়টি নিয়ে, আসলে কিন্তু ইফতারের একটা ব্যাপার থাকে, নামাজের তারাবির নামাজের একটা ব্যাপার আছে, সে পুরো বিষয় নিয়ে আপনারা এই যে বইমেলাটা শুরু হয়ে গেল, এখন কি দেখছেন? এটা যে পূর্বানুমান ছিল তার সাথে বাস্তবতা অনেকটাই মিলে যাচ্ছে। কারণ রমজানের মধ্যে মানুষের যে প্রবণতা থাকে যে মানুষ 11 মাসের তুলনায় এটা একটা ব্যতিক্রম মাস, আমরা ধর্মভীরু মানুষ। এখানে রমজানের যে বিষয়টা, রমজানে মানুষ একটু চায় যে তার পরিবারের সাথে ইফতারটা করবে, ইফতারের পর একটু নামাজটা পড়বে, অর্থাৎ মানুষ দুপুরের পর থেকে সে ঘরে ফিরতে চায়, অথচ সেই দুপুরের পরেই মেলাটা শুরু হয়। তাহলে ওই সময় উদ্যোগ নিয়ে মেলার মাঠে আসা কিংবা তারাবির নামাজ ইফতার কোথায় করবে, এ ধরনের একটা মানুষের মধ্যে সংশয় বা মানুষের একটা অনীহা থাকে, এর জন্য উপস্থিতরা কম। এটা আসলে আরেকটা জিনিস বলবো যে আসলে এই যে একটা বিষয় ঘটবে বা এরকম একটা হবে, সেই জিনিসটা তো আমাদের আগের থেকেই পূর্বানুমান যেটা ছিল। আপনি নিজে কি ফেস করছেন? একদম মোটা দাগে বলতে গেলে যে মেলার মাঠে উপস্থিতি খুব কম। আপনার প্রকাশনার বই বিক্রির কথা যদি বলি, অ্যাজ এ প্রকাশক বই বিক্রি কেমন হচ্ছে? সার্বিক যে বিক্রির যে একটা মন্দা দশা বা খরা দশা বলবো, সেটার মধ্যে আমিও এর সাথে প্রযুক্ত, অর্থাৎ আমারটাও কম হচ্ছে, এটা তো নো ডাউট। আগে একটা বিষয় ছিল, তখন মানুষ অনেক বেশি বই পড়তো, প্রযুক্তির এই বিষয়গুলো ছিল না, মানুষ বইমুখী ছিল অনেক। এখন কিন্তু আর সেই বিষয়টি নেই, মানুষ প্রযুক্তি নির্ভর। কিন্তু আগে মানুষ মানুষকে অনেক বেশি বই উপহার দিত। এই যে আমাদের ঈদ সামনে, আমরা ঈদে কিন্তু এক একজনকে জামা কাপড় বা বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি। এই সময়ে বইমেলা এমন প্রচারণা হতে পারতো না যে বইমেলা ঈদের সময়ে আপনি আপনার প্রিয়জনকে, বন্ধুকে বই উপহার দিন? আসলে বইয়ের যে প্রচার এবং ক্যাম্পিং এর বিষয় আপনি যেটা বললেন, এটা তো খণ্ডিত কোনো বিষয় নয়। তবে এবার যেহেতু একটা বিশেষায়িত পরিস্থিতি ছিল, তার জন্য এই অবস্থার থেকে ওভারকাম করার জন্য সেটা ছিল। কিন্তু আসলে সার্বিকভাবে আমার মনে হয় নাই যে কোনো মানে সার্বিকভাবে, ব্যক্তিগত পর্যায়ে হতে পারে ক্যাম্পিং, কিন্তু সেটা কিন্তু সার্বিকভাবে হয়নি। আর প্রিয়জনকে বই উপহার দিন, এটা একটা স্লোগান নির্ভর বিষয়। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান চালু করে বা আমরাও করি, বা সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল বুক সেন্টার, জাতীয় গ্রন্থকেন্দ্র, এরকম একটা স্লোগান নিয়ে তারা কাজ করে, চেতনার জাগরণে বই বা প্রিয়জনকে বই উপহার দেন। ঈদকে কিন্তু ঈদের প্রেক্ষাপটের মধ্যে এরকম হয়নি। কিন্তু আরেকটা বিষয় আছে যে এই যে আপনি যে একটা ক্যাম্পিং এর কথা বললেন, তার আগে কিছু কাজ আছে। যে তার আগে একটা কথা বললেন যে মানুষের এখন ইসের জায়গাটা, বিনোদনের জায়গাটা রকমারি হয়ে গেছে, বইতে মানুষ স্থিত হতে যাচ্ছে না, কাগজের বইতে আরও নয়। তাহলে এই যে বইকে বহুমুখীকরণ, যে ডিজিটালাইজড বুক, ভিজুয়াল বুক, এবং এই প্রজন্মে কাগজের বইয়ে স্থিত হয়ে থাকতে যাচ্ছে না, সে চাচ্ছে যে ভিজুয়ালি কোনো কিছু দেখতে, বইকে আসলে আত্মস্থ করে পড়ে সেটাতে রস সংগ্রহ করা কঠিন ব্যাপার। এই ধরনের কাজগুলো তো শুরু হয়নি। তাহলে শুধু যে বইয়ের জন্য একটা ক্যাম্পিং, সেই ক্যাম্পিংটা এই জেনজি যে প্রজন্মের কথা বলি, তারা কোন ধরনের বই, তাদের কি রুচি, সাথে কাগজের বইয়ের সাথে তাদের অ্যাডজাস্টমেন্ট কেমন, তারা তো এখন বই আর কাগজের বই পড়তে চায় না, তারা ট্যাবে পড়তে চায়। তা আমাদের অনলাইন বুকের ক্ষেত্রে তো আমরা যোজন দূরে আছি, কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু সার্বিকভাবে সেটা উদাহরণ দেওয়ার মতো যথেষ্ট নয়। তাহলে এই জিনিসগুলো আসলে কিছুটা এগিয়ে তারপরে এই ক্যাম্পিংটা, এখন যদি এটা ক্যাম্পিং করা যায়, সেটা যে খুব বেশি ফলপ্রদ হবে আমি মনে করি না। কারণ বইয়ের থেকে মানুষ অনেক দূরে আছে। আগে তো আপনাকে বইয়ের জায়গায় মানুষকে আটকাতে হবে। একটা সময় মানুষ অনেক বেশি বই পড়তেন, এখন যেহেতু বিনোদনের অনেক ধরনের মাধ্যম তৈরি হয়েছে, সেক্ষেত্রে আপনি তো অনেকদিন ধরে বই মেলা কিংবা বইয়ের সঙ্গে, লেখালেখির সঙ্গে যুক্ত। কি মনে করছেন যে আসলে কি এই প্রজন্মের বইয়ের প্রতি যে আগ্রহটা নেই? মধ্যবিত্ত বাঙালির বৈঠকখানার যে আলমারি, সে আলমারিতে যে বইগুলো থাকতো, শরৎ, মানিক, বিভূতি, সেই বইগুলো উধাও হয়ে গেল কেন? এই যে মানুষের যে প্রকৃতি এবং পরিবেশ, সেই মধ্যবিত্ত বাঙালির যে বাড়ির আঙিনা, সেখানে জুঁই, জবা, কামিলি ফুল ছিল, চারপাশে যেসব ঘুঘু, ময়না, টিয়া পাখি ছিল, এই যে নৈসর্গ, বই, এর সাথে তো একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, সার্বিক পরিস্থিতি। সেই যে আমাদের ক্যানভাস, সেই ক্যানভাসটাই তো আমাদের চেঞ্জ হয়ে গেছে। এই যে বইয়ের সাথে যে একটা আত্মীকরণ, তা আমাদের এখনকার প্রজন্ম, আগের প্রজন্ম সেই মানিক, শরৎ, বিভূতি ভূষণ থেকে শুরু করে তাদের যে বইগুলো, কিংবা সমরেশের কথা বলতে পারি, কিংবা এদিকে আমাদের অনেকের কথাই বলতে পারি, হুমায়ুন আহমেদের কথা আমরা বলতে পারি। তো বইয়ের সাথে যে একটা অ্যাডজাস্টমেন্ট, বইয়ের সাথে একটা আত্মীয়তা,
একটা একত্রীকরণ, সেই জিনিসটাই তো চলে গেছে। অর্থাৎ বইয়ের থেকে আমরা আমাদের বাস্তবিক যে জীবনের যে বোধ, বাস্তবিক জীবনের যে ব্যস্ততা, সে ব্যস্ততার প্রতি অবসর কমে গেছে। আর অবসরের যে জিনিসগুলো আমাদের বইয়ের জায়গায় অন্য কোনো উপকরণ দিয়ে, হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক কিছু দখল করে নিয়েছে। অর্থাৎ বই প্রতিযোগিতায় টিকতে পারেনি ওই জায়গাটা দখল করতে, রকমারিভাবে উপস্থাপিত হয়ে, বা আমরা টিকতে দেইনি, কিংবা এমন হয়েছে যে আরো সুন্দর, আরো নান্দনিক, আরো হৃদয়গাহী জিনিস এই প্রজন্ম যেটা চায় সেটা অন্য কোনো মাধ্যমে হাজির হয়েছে, ডিজিটাল ডিভাইসে। এই যে আধুনিক যুগের সঙ্গে বা আধুনিক যে প্রজন্ম, তারা কিন্তু আপনাদের সময়ের সঙ্গে আপনারা যা পছন্দ করতেন একেবারে সেই নর্মাল পেপারে লেখা, তারা কিন্তু আধুনিক কিছু চায়। বইয়ের আধুনিকীকরণের ব্যাপার হচ্ছে আমাদের রুচি, জনরুচি। অর্থাৎ নিড বেস, আমার যে কাস্টমার, আপনার সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে, প্রত্যেকে আপনার হচ্ছে এক্সপেক্টেড কাস্টমার। এতে রিয়েল কাস্টমারের মোটিভেশন দিয়ে কনভার্ট করতে হবে। তাহলে রিয়েল কাস্টমারে কনভার্ট করার জন্য তার যে রুচি, এখনকার প্রজন্ম কী ধরনের বই চায়। যেমন আগেকার প্রজন্ম, আপনি যেটা বললেন যে ওই কাগজের বই হয়তো তারা এখন কম চায়, ডিজিটাল বই তারা বেশি চায়। আগেকার কাগজের বই হলে আগে হয়তো লম্বা বাক্যে একটা গদ্য লেখা হতো, বা ভাষাটা ছিল একটু কঠিন, এখন সরল ভাষায়, কানেকটিভ ভাষায় মানুষ চাচ্ছে, ফেসবুকের ভাষায় মানুষ অনেকটা যাচ্ছে। তো এই রকম, অর্থাৎ বইয়ের তো একটা সংযোগ তৈরি করা, তো সংযোগ তৈরি করার জন্য যে কানেক্টিভিটি, যেটা মানুষকে রিসিভ করতে পারে, যার মধ্যে মানুষের চেনা জানার বিষয় আছে। মানুষের আগে যেমন একটা গল্পের যে প্ল্যাটফর্ম ছিল, বন বনানি ইত্যাদি, এখন তো কফি শপে মানুষের দেখা হবে যুগলের। তাহলে সেই প্ল্যাটফর্মে যদি চায় মানুষ, তো আসলে কল্পনায় নিজেকে ওই জায়গায় দাঁড় করাতে চায় অনেকাংশে গল্প। তাহলে সব জায়গাতেই সেই প্ল্যাটফর্মটা এমনভাবে নিতে হবে যেটা আমার কি অভিজ্ঞতার মধ্যে, আমাদের অভিজ্ঞতার বাইরে কিছু নয়। আপনাদের সময় আপনারা বই পড়তে পছন্দ করতেন, এখন এই আধুনিক যুগে আপনার নিজের হাতেও কিন্তু একটা ডিজিটাল ডিভাইস রয়েছে, আপনিও কিন্তু রিলস দেখেন, ফেসবুক দেখেন, এখন কি আপনারও সেই বইয়ের প্রতি সেই আগ্রহটা নাই? এই ব্যাপারটা হয়েছে দুটো হয় মানুষের, তো পরিবার এবং বিদ্যায়তনিক শিক্ষা যেটা হয়। তো পরিবারের থেকে যদি আমি ধরি যে কেন নেই, আপনার প্রশ্নের উত্তর এখানেই। পরিবার এখন তো জিপিএ 5 নির্ভর পরিবার। আমরা চাচ্ছি আমাদের বেশি পড়ো, ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করে ভালো চাকরি করো, ভালো আর্ন করো। এই যে জীবন যে ছোট্ট গণ্ডির ভিতরে ব্যপ্ত। স্কুলে আমি জেলা স্কুলে পড়েছি, জেলা স্কুলে আমার অনেকগুলো সাহিত্য ক্লাব ছিল, নবারণ, কিশালয়। প্রত্যেক বৃহস্পতিবারে একটা করে বই পড়ানো হতো, লাইব্রেরি খুলে দিত। এখন কিন্তু স্কুল কলেজের লাইব্রেরিগুলো ম্যাক্সিমামই কিছুটা বই পড়ে, কিন্তু আউট বই যেটাকে বলি, ক্রিয়েটিভ বই, তার সাথে সংযোগ কম। আর বাচ্চাদের ডান টু ডক্স সকাল সন্ধ্যা এত বেশি ব্যস্ত থাকতে হয়, এই যে আউট বই পড়বে সেটার প্রতি কিন্তু তাকে একটু স্পেস দেওয়া হয়নি। এবং সে যদি ওই বইটা পড়তেও চায়, আমরা তাকে বারবার ওখান থেকে উঠিয়ে তাকে পাঠ্য বইয়ে ধরিয়ে দিই। এই যে বইয়ের সাথে সংযোগটা কম, এর কারণে এই যে আমাদের আগের প্রজন্ম, যাদের বয়স 50-এর বেশি, তারা যে মানে যে জায়গার থেকে বড় হয়েছে, বা তাদের চারপাশটা যেমন ছিল, বা বেড়ে ওঠার সময়টা যেমন ছিল, স্কুল কলেজ পরিবারের অবস্থা, এখন তো মানুষ ম্যাটারিয়ালিস্টিক হচ্ছে দিনকে দিন, মানুষ উদয়স্ত ব্যস্ত। তো বইয়ের সাথে এই কারণে মানুষের আত্মীয়তা কমে যাচ্ছে। সবকিছু মিলিয়ে এবার প্রকাশকরা কি আশাবাদী যে বইমেলায় আসলে বই বিক্রি ভালো হবে? কারণ সন্ধ্যার পরে কিন্তু, ইফতারির পরে কিন্তু দেখা যায় একটা ভালো সমাগম হয় বইমেলায়। দেখুন, কিছুটা হয়, কিন্তু সেটা নট আপ টু দ্য মার্ক। এবং অনেকটা এরকম হয়েছে, তিনটা ব্যাপার হয়েছে। শেষ পর্যন্ত বইমেলাটা এমন হয়েছে যে নিয়ম রক্ষার বইমেলা হয়ে গেছে। আচ্ছা, আমরা জাস্ট এটা খুব সহজ এবং ছোট একটা উত্তর, যে ব্যাপারটা হচ্ছে যে এবার বইমেলা কি লোকসান হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা প্রকাশকেরা? না, এবার প্রথম 4 দিন যেভাবে লোক সমাগম হয়েছে, সেটা খুব বেশি শুভ বার্তা দিচ্ছে না। আর কিছুটা হয়তো শেষের দিকে হবে, কিন্তু যে বইমেলার যে ট্রেন্ড বা প্রবণতা, সে তুলনায় যথেষ্ট নয়। আর তার জন্য রমজান একটা বড় কারণ। কারণ রমজানের মধ্যে মানুষ এই সন্ধ্যার পরে তো বইমেলায় আসে, সারাদিন মানুষ রোজা থেকে ইফতারের পরে নতুন উদ্যমে মেলা, এটা তো কোনো ভোগ্যপণ্য না, আবশ্যকীয় পণ্য না, চাল ডাল নুন না। এর জন্য মনের খোরাকের জন্য মানুষ আসার জন্য মনের একটা স্থিরতা, মনের একটা মানসিক একটা স্থিরতা, স্বস্তি, শারীরিক একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আসলে ওইভাবে যাচ্ছে না। এর জন্য আমরা আশা তো করতেই পারি, আসার জন্য তো মানুষ বেঁচে থাকে, প্রতিদিন সূর্য দেখে মানুষ নতুন আশা পায়, কিন্তু আমাদের কাছে আশাটা দিনকে দিন একটু স্কুইজ হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে। বইমেলা জমে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, খবরের কাগজের বইমেলার
বিশেষ আয়োজন লেখক আড্ডা এখানে শেষ করছি। বইমেলার নানান আয়োজন দেখতে খবরের কাগজে চোখ রাখুন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।